আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর এখন চলছে আমাদের রমজান মাস। রমজান মাসে আমাদের একটু বেশি ব্যস্ত থাকতে হয়। নামাজ, রোজা এগুলোতে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। যেটাই হোক। এখন যেহেতু রমজান মাস চলছে তো আমাদের সন্ধ্যায় একটা ইফতার আয়োজন থেকেই যায় সারাদিন রোজার পরে। তো আজকে ভাবছি যে প্রতিদিন যা ইফতার করি তা করব না, অন্য কিছু করার চেষ্টা করব। ছেলে মেয়েও বলছে আম্মু অন্য কিছু রান্না করো আজকে ইফতারিতে। তো আমি ভাবছি আজকে খিচুড়ি রান্না করব আর আপনার সাথে ভর্তাগুলি করব, কারণ খিচুড়ি জাতীয় জিনিসগুলি ভর্তা, আচার, মাংস এগুলিতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখুন আমার ব্লেন্ডারটা হয়ে গিয়েছে নষ্ট। প্রথম রোজাতে আমার নষ্ট হয়ে গিয়েছে। তারপর একটা মিনি ব্লেন্ডার এনেছি, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তো কী আর করা, এখন আমাকে কাজ তো চালাতেই হবে। তাই পাটার মধ্যে বেটে বুটেই কাজটা চালিয়ে নিচ্ছে। তো রান্নার দায়িত্ব যেহেতু আমার, যেভাবেই হোক আমাকেই তো ম্যানেজ করতে হবে, তাই করছে। আর এদিক দিয়ে ভর্তার আয়োজনটা করে ফেলেছে। আর এখন পাটার মধ্যে বেটে আমি বরবটি ভর্তা করে নেব, কারণ বরবটি ভর্তা হাতে চটকালে বেশি ভালো লাগে না, মানে একটু বড় বড় থেকে যায়, তাই পাটায় বেটে করলে সেটাকে বেশি মজা পাওয়া যায়। তাই আমি পাটায় বেটে সুন্দর করে বরবটি ভর্তাটাকে করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আলুটাকে সিদ্ধ করে রেখেছি আলু ভর্তা করার জন্য। আবার বেগুনটাকেও পুড়ে রেখে দিয়েছি, বেগুন ভর্তা করবো। মানে আজকে চেষ্টা করছি যত রকমের ভর্তা পারি তত রকমের ভর্তা করব, করে তারপর আজকে ইফতারটা করব। যেহেতু খিচুড়ি সেহেতু তার জন্য। তো এদিক দিয়ে আগে ইফতারের কাজগুলি রেডি করে নিচ্ছি, তারপর সেহরিতে যা খাবো তা, কারণ এগুলি খেয়ে আর সেহরিতে মানে খেতেই ইচ্ছে করে না। সন্ধ্যা রাতে তো ভাত আমরা খাই না। তারপর এদিক দিয়ে আমি সুন্দর করে মাংসটা বসিয়ে দিচ্ছি। আমার ছেলে মেয়ে আবার মুরগিটাই বেশি পছন্দ করে গরুর তুলনায়। তো মুরগির মাংসটা আমি সুন্দর করে কষিয়ে বসিয়ে দিচ্ছি। মেয়ে আগেই যে বলছে আম্মু আমার জন্য কিন্তু আলু দিও, কারণ আমরা আলু খাই বা না খাই মেয়ের কিন্তু আলু লাগবেই মাংসের মধ্যে। তো কী আর করা, ওকে এক পিস মাংস কম দিলে হবে, কিন্তু আলু কম দিলে হচ্ছে না, এরকম অবস্থা। তো সুন্দর করে নতুন আলু দিয়ে কষিয়ে ওর জন্য আমি মাংসটা রান্না করে দিচ্ছি। এখন যে যেভাবে খায়, যেটা দিয়ে খায় খাবে। আমার সেহরিটাও হয়ে গেল, সন্ধ্যা রাত্রে ইফতারটাও হয়ে গেল। কারণ সেহরিতে এরকম বেশি একটা খাওয়া পড়া, ঘুম ভেঙে ওঠা মনে হয় যেন খাওয়াটা আমার জন্য খুবই কষ্টকর এরকম। তো যেটাই হোক রান্না করে নিয়েছি, আর এদিক দিয়ে ইফতারটাও রেডি করে নিয়েছি, যেন সন্ধ্যায় সুন্দর করে সবাই পেট ভরে ইফতারটা করতে পারে। আর আমার ইফতার রেডিটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে।